আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ৭ নাম্বারের পৃষ্ঠা ৮ নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে পৃষ্ঠা ৮ নাম্বারে কি কি অঙ্ক আছে? এই যে এই অঙ্কগুলো আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি। এই সংখ্যাটা তোমার লিখতে হবে। তাহলে কিভাবে আমরা স্থানীয় মান বের করব? প্রথমে দেখো এখানে দেওয়া আছে কি ৩। ৩ কি একক, আমরা এভাবে পড়ে আসব, একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে পড়ে আসব। তাহলে ৩টা কি একক, তাহলে ৩ দিয়ে এভাবে একটা দাগ টানবে, তারপর লিখবে ৩, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখবে ৩, তারপর লিখবে একক। একক লিখে এভাবে একটা দাগ দিবে, ৩ একক ৩, মানে ৩ তো একটা সংখ্যা, তাই ৩ একক ৩। এবার দেখো ৭ কি, এভাবে ৭ একক দশক, ৭ হলো দশক, এভাবে একটা টান দিবে, এভাবে একটা টান দাগ দিয়ে লিখবে ৭ দশক। ৭ দশক সমান কি ৭০। ৭ দশক কত ৭০। আমরা কিভাবে বুঝবো? এ দেখো ৭-এর পরে একটা সংখ্যা আছে, তাই ৭ লিখে ৭-এর পরে একটা শূন্য দিব। ৭-এর পরে যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে ৭ লিখে দুইটা শূন্য দিতাম। এখন ৭-এর পরে একটা সংখ্যা আছে, তাই ৭-এর পরে একটা শূন্য দিলাম। এবার ৪ একক দশক শতক, ৪ হলো শতক, এভাবে একটা লম্বা দাগ দিবে, এভাবে দাগ দিয়ে লিখবে ৪ শতক, মানে ৪-এর নামটা কি শতক। তারপর এভাবে একটা দাগ টানবে, তারপর ৪-এর পর কয়টা ঘর আছে? একটা, দুইটা, তাই ৪ লিখে দুইটা শূন্য দিবে। এবার দেখো ৩। ৩ কি, ৩-এর নামটা কি গণে আসতে হবে, একক দশক শতক হাজার, ৩-এর নাম হলো হাজার, তাহলে এভাবে একটা দাগ টানবে, লিখবে যে ৩,০০০, ৩ লিখে হাজার লিখবে, লিখে দাগ টানবে, তারপর ৩-এর পরে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, তাই ৩-এর পরে তিনটা শূন্য দিবে। ৩-এর পরে কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা, তাই ৩ লিখবে, প্রথমে যেটা বলবে সেই সংখ্যাটা লিখতে হবে। ৩ দিয়ে ৩,০০০, ৩ লিখে বাকি কয়টা ঘর আছে ৩-এর পর ততটা শূন্য বসাবে, ৩টা শূন্য, ৩-এর পরে 3টা ঘর, তাই 3টা শূন্য। এরপর ৮। ৮-এর স্থানীয় মান নির্ণয় করব, এভাবে লম্বা দাগ টেনে এভাবে টানবে, তারপরে ৮ কি, একক দশক শতক হাজার অযুত, ৮ হলো অযুত, ৮-এর নামটা কি অযুত। এবার লম্বা একটা দাগ দিবে, ৮-এর পর কয়টা সংখ্যা আছে ততটা শূন্য বসাবে। এবার দেখো ৮-এর পরে একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা আছে, তাই আমরা ৮-এর পরে ৮ লিখবো, ৮-এর পরে 4টা শূন্য বসাবো, কারণ ৮-এর পরে 4টা সংখ্যা আছে, তাই ৮-এর পরে আমরা 4টা শূন্য বসাবো। এবার দেখো এবার সিস্টেমটা কি, অযুত যখন থাকবে, আমাদের লাস্টে অযুত যখন থাকবে তখন এইভাবে একটা দাগ টানবে, এভাবে একটা দাগ টানবে, এভাবে একটা দাগ টানবে, টানার পরে আগে এই ৮টা লিখবে, নিচের যে ৮টা আছে, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবে। নিচে আছে ৮, তাই ৮ লিখলাম, উপরে আছে ৩, তাই ৩ লিখলাম, ৮৩,০০০। এখানে হাজার আর অযুত, হাজার আর অযুত মিলে আমরা কি জানি হয় অযুত। কার পাওয়ার বেশি? অযুতের, না হাজারের পাওয়ার বেশি, তাই ৮ আর ৩ মিলে হয় ৮৩। আগে লিখবে ৮, আগে প্রথমে ৮ লিখবে, তারপর লিখবে ৩, ৮৩,০০০। এরপর পরের অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দেখাচ্ছি, একটা খাতায় করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে এই যে ক নাম্বার অঙ্কটা আগে সলভ করে দিই। কি আছে? একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আমরা খাতায় তুললাম। এই যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ে কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি। এই অঙ্কটা আমি তুললাম। এই যে এই অঙ্কটা, ক নাম্বার অঙ্কটা আমি তুলে ফেললাম। এবার দেখো স্থানীয় মান নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে ৭, এভাবে লম্বা একটা দাগ টেনে কি লিখব? ৭ একক। ৭ কি? ৭ হলো একক, যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে একক, এটা দশক, শতক, হাজার, অযুত, তাহলে ৭-এর নামটা কি পড়েছে? একক, তাহলে লিখব ৭ একক, ৭ একক ৭। একক মানে কি একটা সংখ্যা, এটা মনে রাখবে, তাই ৭ একক ৭ লিখব। ৭ একক ৭ই হয়, ৫ একক থাকলে ৫ই হইতো, এখানে যদি ৬ থাকতো ৬ একক ৬ হইতো। এখন ৭ একক ৭। এবার দেখো
এক, একক, দশক। এক হলো দশক, তাহলে এক কি? দশক। 7 একক 7, এক দশক কি হয়? একের পরে কয়টা সংখ্যা আছে? একের পরে একটা সংখ্যা আছে, তাই এক দশক লিখে এক লিখে একের পরে একটা সংখ্যা থাকাতে একটা শূন্য দিব। এরপর দেখো 5, 5 কি হয়? একক, দশক, শতক। 5 হয়, 5-এর নামটা কি পড়তেছে? শতক, তাই 5 শতক। 5-এর পর দেখো কয়টা ঘর আছে? 5-এর পর একটা ঘর, দুইটা ঘর, তাই দুইটা শূন্য বসাবো। যতটা ঘর থাকবে ততটা শূন্য বসাবো। 5-এর পরে আছে দুইটা ঘর, তাই দুইটা শূন্য বসাবো। এক, তাহলে 5 লিখবো। প্রথমে 5 লিখবো, 5 লিখে 5-এর পরে দুইটা শূন্য বসাবো। এরপর দেখো 3, 3 কি? 3 হচ্ছে একক, দশক, শতক, হাজার। 3-এর নামটা হচ্ছে হাজার, তাই 3 হাজার লিখে আবার 3 লিখব। আবার 3 লিখে 3-এর পর কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা। 3-এর পর তিনটা ঘর আছে, তাই 3-এর পর তিনটা শূন্য দিব। এবার দেখো 2 বাকি আছে, তাহলে গণে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত। 2-এর নামটা কি পড়তেছে? অযুত, তাহলে লিখব 2, 2 অযুত। 2-এর পর কয়টা সংখ্যা আছে দেখো? 2-এর পরে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা 2-এর পর কয়টা শূন্য দিব? 4টা শূন্য দিব। তাহলে 2 লিখে 4টা শূন্য দেব। একটা, দুইটা, তিনটা, চারটা। এই ঘরের পর 2, 2 অযুত তো, তাহলে 2 অযুত লিখবে। আবার 2 লিখে 2-এর পর কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই 2-এর পর 4টা শূন্য দিবে। এবার দেখো হাজার আর অযুত। হাজার আর অযুতের মধ্যে কি হয়? হাজারই হয়। হাজার আর অযুতের মধ্যে হাজার হয়, তাই আমরা কি লিখব? প্রথমে এটা 2 লিখব, তারপর 3 লিখব, 23,000। প্রথমে এভাবে একটা দাগ দিবে তোমরা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে জায়গা হচ্ছে না। প্রথমে এই 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 এর দুটোটা মিলে কি হচ্ছে? 23,000। তো এখানে লিখবে 23,000। আমি একটু জায়গা হচ্ছে না, তাই নিচে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 23, এটা এই পাশে লিখতে হবে কিন্তু। 23,000 এভাবে লিখবে। এইখানে আমি এই জিনিসটা লিখছি, 23,000 লিখবে। প্রথমে 2 লিখবে, তারপর 3 লিখে 23,000। এরপরে দেখো খ নাম্বার অঙ্কটা আমরা করব। তারপর দেখো খ নাম্বারটা 7 একক 7 লিখে, 7-এর নাম কি? একক। 7 একক 7ই হয়, একক মানে একটা সংখ্যা। তারপর একক, দশক। 4 হলো দশক, 4 দশক। 4-এর পরে একটা ঘর আছে, একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দিব। তারপর 3 কি হয়? একক, দশক, শতক। এভাবে দাগ টেনে লিখব 3 শতক। 3-এর পরে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দিব। তারপরে এটা শতক, এটা হচ্ছে হাজার। 1 লিখে দাগ টেনে 1000 লিখে একের পর কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, তাই 1 লিখে আবার 3টা শূন্য দিব। আবার দাগ টানে 5, 5 কি হয়? অযুত। 5 অযুত। 5-এর পর কয়টা শূন্য দিব? একটা, দুইটা, তিনটা, চারটা ঘর আছে, তাই 5-এর পর 4টা শূন্য দিব। এখন এখানে হাজার আর অযুত, হাজার আর অযুতের মধ্যে কি হয়? হাজারই হয়। তাহলে আমরা কি লিখব? প্রথমে এভাবে দিব, এভাবে দিব, এভাবে একটা দাগ দিব। দেওয়ার পরে এই যে নিচের সংখ্যাটা আগে লিখব। নিচে কি আছে? অযুত, অযুতটা আগে লিখব 5, তারপর লিখব 1, 51 কি লিখব? হাজার। অযুত আর হাজারে হাজারই হয়। আগে 5 লিখব, তারপর উপরে একটা লিখে 51,000। এবার গ নাম্বার অঙ্কটা দেখো। 7 একক 7, একক মানে একটা সংখ্যা, তাই 7 একক 7ই হয়। শূন্য দশক, দুইটা শূন্য হবে, কিন্তু শূন্য মানেই তো শূন্য, তাই দুইটা শূন্য লেখার দরকার নাই। শূন্যর পরে কয়টা ঘর আছে? একটা ঘর, তার মানে শূন্যর পরে দুইটা শূন্য আর একটা শূন্য হবে, কিন্তু শূন্য মানেই তো শূন্য, তাই শূন্য দশক শূন্য। শূন্য শতক, একক, দশক, শতক, তাই শূন্যর পরে দুইটা ঘর আছে, দুইটা শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু শূন্য মানেই শূন্য, তাই শূন্য লিখলাম। 3 একক, দশক, শতক, হাজার। 3 হচ্ছে হাজার, তাই 3-এর পরে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, তাই 3-এর পরে 3টা শূন্য দিব। 9 হচ্ছে অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, তাই 9 অযুত লিখে 9-এর পরে 4টা ঘর আছে,
এ 1 2 3 4, তাই 9-এর পর 4টা শূন্য দিয়ে এভাবে দিবে, এভাবে দিবে, এভাবে দিয়ে তারপরে তার প্রথমে আছে অযুত, হাজার আর অযুতে হয় অযুত, হাজার আর অযুতে হয় হাজার, সরি, হাজার আর অযুতে হাজার হয়, তাই 9 লিখবে। 93 দিবে, আগে 9 তারপর 3 দিবে, 93 হাজার লিখে দিবে, 93 হাজার, এই যে 93 হাজার। এবার এটার স্থানীয় মান নির্ণয় করতে বলছে। 7 একক 7 হয় 3 দশক, 3-এর পরে একটা ঘর, তাই একটা শূন্য, 0 শতক, 0 শতক মানে শূন্যই বসবে, শূন্য থাকলে শূন্যই বসে যাবে, মনে রাখবে। 9, 9-এর নাম কি, হাজার পড়তেছে, একক দশক শতক হাজার, তাই 9000 দিয়ে 9 দিয়ে 3টা শূন্য, 9-এর পরে 3টা ঘর, একটা দুইটা 3টা। তারপরে 4 কি, অযুত, 4-এর পরে কয়টা সংখ্যা, একটা দুইটা 3টা 4টা, তাই 4 অযুত লিখে 4-এর পর 4টা সংখ্যা 1 2 3 4, তাই 4টা শূন্য দিব, দিয়ে 4টা আগে লিখব, তারপর 9টা লিখব, 49,000 লিখে দিব, হাজার আর অযুতে হাজার হয়, তাই 49,000। এবার এটা করব। তারপর খালি ঘর পূরণ করি। এ দেখো 7 কি হয়, এখানে কি বলেছে, অযুত বের করতে, অযুত কোনটা, একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানে অযুত কোনটা, 1। তারপর বলেছে হাজার বের করতে, হাজার কোনটা, একক দশক শতক হাজার, হাজার হলো 3। তারপর বলেছে শতক বের করতে, এগুলোর মধ্যে শতক কি, একক দশক শতক, শতক হলো 4। তারপর দশক বের করতে বলছে, কোনটা দশক, একক দশক, 5 হলো দশক। এবার বলেছে একক বের করতে, একক কি, এই যে একক 7। তারপর এখানে অযুত বের করতে বলেছে, একক দশক শতক হাজার, অযুত নাই, তাই অযুত নাই থাকলে শূন্য। তারপরে হাজার কি, একক দশক শতক হাজার, হাজার হলো 7, 7-এর নাম হচ্ছে হাজার। তারপর একক দশক শতক, 8 কি, শতক 8, দশক হচ্ছে শূন্য, এখানে শূন্য আছে, আর 4 হচ্ছে একক। বাকিগুলো তোমরা বুঝে বুঝে করে ফেলবা, একক দশক শতক হাজার অযুত, 6 হচ্ছে অযুত, হাজার কি, একক দশক শতক হাজার, 8 হচ্ছে হাজার, একক দশক শতক, শূন্য শতক, দশকও শূন্য, এককও 5। তারপর দেখো এখানে অযুত বের করতে বলছে, একক দশক শতক হাজার অযুত, 9 হচ্ছে অযুত, হাজার বের করতে হবে, একক দশক শতক হাজার, হাজার হচ্ছে 7, একক দশক শতক, 8 হচ্ছে শতক, দশক বের করবে, দশক হচ্ছে 4 আর একক হচ্ছে 2। এবার বলেছে কি, এই সংখ্যাটিতে 4 ও 3-এর